Hey everyone, welcome back to my another vlog. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো আমার অনেক ভালো থাকার পিছনের কারণটা হচ্ছে বিয়েতে অ্যাটেন্ড করা, এনজয় করা। 2 দিন অনেক মজা করেছি, অনেক কিছু করেছি, খুব ভালো সময় কেটেছে। তো আমার হলুদের ব্লগটা তো আপনারা দেখেইছেন। আজকের ব্লগটা হচ্ছে বিয়ের। তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি, যেহেতু বিয়ের প্রোগ্রাম দুপুরে হবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে 1-1:30টার মধ্যে ভেন্যুতে চলে আসলাম। আমার ফ্রেন্ডও সাথে ছিল, শশী। ওর বাসা যেহেতু ধর্মসাগর পাড়, তো ও এখান দিয়ে যাবে, সেজন্য সে একেবারে রিক্সা নিয়ে বের হয়ে যায়, তারপর আমি রিক্সাতে উঠে চলে যাই। তো সেভাবে আজকেও গিয়েছিলাম। তো গিয়েই দেখি ভালোই গেস্ট এসেছে। আর আমার ফ্রেন্ড ফারিয়াকেও দেখতে অনেক বেশি ভালো লাগছিল। ওর ভাবে ওকে সাজিয়ে দিয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছে। শাড়িটাও খুব সুন্দর মানিয়েছে, সাথে জুয়েলারিগুলোও। আমরা একসাথে গিয়ে জুয়েলারি সব শপিং করেছি। আর আমিও হচ্ছে আজকে একটু সাউথ ইন্ডিয়ান টাইপের লুক নিয়েছি, যেহেতু আমার এই জুয়েলারিগুলো অনেক দিন হয়েছে কিনেছি বাট পরিনি, তাই এভাবে একটু সাজলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলো করতে করতে টুকটাক কয়েকটা ছবি তুলেছিলাম। তো এমন সময় ফারিয়া বলল আপু চলে এসেছে, ওকে আনতে যেতে হবে, রিসিভ করতে হবে। তো সেজন্য আমরা নিচে চলে এসেছি। এটা হচ্ছে বিয়ের গাড়ি। এটা খুব সম্ভবত পার্লারে গিয়ে হচ্ছে আপুকে পিক করে এখানে নিয়ে এসেছে। তো সাথে হচ্ছে দুলাভাইও ছিল, কিন্তু এখনও যেহেতু টেবিল কিছু রেডি করা হয়নি গেট ধরার জন্য, সেজন্য এখন শুধু আপুই আসছে, তারপর হচ্ছে ভাইয়া আসবে। তো এখানে আপুকে দেখতে খুবই সুন্দর লাগছিল, আপুকে বলছিলাম, কমপ্লিমেন্ট দিচ্ছিলাম, খুব ভালো লাগছিল আসলে দেখতে। তো ফারিয়াও হচ্ছে এখানে ওয়েলকাম করে নিল। তারপর আমরা নিয়ে আসলাম উপরে ফার্স্ট ফ্লোরে, যেখানে প্রোগ্রাম হচ্ছে। তো ওরা হচ্ছে টেবিল সাজাচ্ছিল গেট ধরার জন্য। তা আমি আর শশী এখানে একটু চলে আসলাম ফটোশ্যুট করার জন্য। না হয় পরে হচ্ছে কোনোভাবে ছবি টবি তোলা যায় না, কারণ এটা সেটা করা, বিয়ে পড়ানো, খাবার দাবার, অনেক কিছুর ব্যাপার থাকে, সময় আসলে হয় না, যেটা আমাদের হলুদের সময় হয়েছিল। তাই আমরা একটু গিয়ে ছবি তুলছিলাম। তেমন সময় ফারিয়া ফোন করে বললো যে তাড়াতাড়ি গেট ধরতে হবে। ফারিয়া একা একে সব কিছু করতে হচ্ছিল। তো এখানে হচ্ছে 3টা শরবতের গ্লাস বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি এটা মজা করার জন্য হচ্ছে এখানে একটাতে হলুদের গুঁড়া, একটাতে মরিচের গুঁড়া, আর একটাতে ট্যাং দেওয়া হয়েছে। ভাইয়া যেটা পিক করবে সেটাই খাবে। তো এখানে দেখলাম আপুর সাথে আপুর ফ্রেন্ড রিলেটিভ সবাই হচ্ছে ফটোশ্যুট করছে, তো সেটাও একটু ক্লিপ নিয়ে নিলাম। তো তারপর ফারিয়াও চলে গিয়েছিল ছবি টবি তুলতে, তো ভিডিও করতে, সেটারও হচ্ছে ক্লিপ নিয়ে নিলাম। দুই বোনকে দেখতে খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর একটা মুহূর্ত। আর যেহেতু আমি ব্লগ করছি, আমি তো আর নিজেকে দেখাতে পারি না আসলে ব্যাক ক্যামেরায়, সেজন্য ফ্রন্ট ক্যামেরা দিয়েই টুকটাক নিজেকে ভিডিও করছি। তো তারপর এখানে আমরা গেট ধরে ফেললাম। গেটে অনেক রকম কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক মজা হয়েছে। তো এখানে হচ্ছে ফাইনালি আমাদের ডিমান্ড অনুযায়ী টাকা দেওয়া হয়েছে, তা আমরা হচ্ছে ফিতা কাটতে দিলাম। তো এখানে হচ্ছে ভাইয়াও চলে এসেছে। এখানে ভাইয়া আর আপু হচ্ছে ফটোশ্যুট করবে, ভিডিও করবে, তারপর হচ্ছে বিয়ে পড়ানো হবে। তো ফারিয়া তো মহাব্যস্ত, একবার এই কাজ ওই কাজ, এটা সেটা, কাজের তো আর শেষ থাকে না বিয়েতে, সেগুলোই করছিল। তো তারপর এখানে আমরা একটু যে হাত ধোয়ার জায়গাটা ছিল ভেন্যুর, সেখানে মিরর ছিল, সেখানে চলে আসলাম। কারণ যখন গেট ধরা হয়েছিল পিছন থেকে অনেক ফুলের পাপড়ি ছেটানো হয়েছিল, আর সেগুলোই আমাদের চুলে পড়া অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে। তো সেটা ঠিক করতে আমরা একটু ওয়াশরুমে চলে গিয়েছিলাম। এটা বেসিক্যালি ওয়াশরুমও না, এখানে হচ্ছে শুধু হাত ধোয়ারই ব্যবস্থা আছে, অন্য কোনো কিছু নেই। তো এখানে হচ্ছে খাবার দাবারও মানুষজন খেয়ে নিচ্ছে। তো খাবার দাবারের পর্বটা শেষ হওয়ার পর প্যানোটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছিল, মানুষজন একদমই কম ছিল, তখন হচ্ছে বিয়ে পড়ানো হয়েছে। তো এখানে ভাইয়াকে হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে। আর এখানে হুজুর টুজুর সবাই চলে এসেছে। তারা হচ্ছে যা যা রিচুয়ালস থাকে আর কি, যা যা করণীয় থাকে সব কিছু করে নিচ্ছে। যেহেতু আমি হিন্দু, আমি এত কিছু আসলে ঠিকঠাক জানিও না, খুব কাছ থেকে এবারই প্রথম হচ্ছে মুসলিম বিয়ে দেখলাম, খুবই ভালো লাগলো।
তো এখানে হচ্ছে ভাইয়াকে যা যা করানো লাগে ফর্মালিটিস সবগুলো করিয়ে নিচ্ছে, সাইন টেন রাখা। আর আরেক পাশে হচ্ছে আপুকে বিয়ের জন্য কবুল বা যে যাই বলেন না কেন সাইন করানো সবগুলো কমপ্লিট করবে। তো এখানে খুব সম্ভবত টিপসই নিচ্ছে, টিপসইও নেয়, আর সাইন তো করালোই। আর এই যে এখানে হচ্ছে সবাই বসে টসে ওয়েট করছে। এখানে ফুলের একটা, এটাকে কি বলে, পর্দার মতো দিয়েছে। ওই পাশে হচ্ছে আপু বসবে, বসে তারপর হচ্ছে এখানে বিয়ের পর তো এখানে তো দেখতে পেলেনি ইমোশনাল মোমেন্ট। আসলে এই সময়টা খুবই ইমোশনাল। এখন হচ্ছে বিয়ে পড়ানো হবে, কান্নাকাটির পর্ব চলছে। তো ফারিয়াও গিয়ে একটু মেন্টাল সাপোর্ট দিল যতটুকু দেওয়া যায়, মেকআপটা ঠিক করে দিল। তো ওখানে হচ্ছে বিয়ে পড়ানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ভাইয়ার কবুল বলানো হচ্ছে, কবুল বলাচ্ছে। তো সেটারও হচ্ছে ক্লিপ নিয়ে নিলাম। সব কিছুই আসলে নেওয়ার চেষ্টা করেছি মেমোরিজ হিসেবে রেখে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে সবাই মোনাজাত ধরে দোয়া করছে নিউ কাপলের জন্য। আর এখানে দেখুন আমার ফ্রেন্ড তারা কি করছে, তারা হচ্ছে মোনাজাত ধরে কত কথা বলছিল। যাই হোক, আমি এটা মিউট করে দিয়েছি। তো এখানে হচ্ছে সবাই মোনাজাত ধরেছে, সবাই হচ্ছে মোনাজাত ধরে দোয়া করলো নিউ কাপলের জন্য। আর তারপর চলে আসলো সেই স্পেশাল মোমেন্ট, ওই একটা পর্দা, ফুলের পর্দা যেটা হচ্ছে সরিয়ে নতুন বউয়ের মুখ দেখা হয়। এই সময়টা আসলে খুবই সুন্দর। এই মোমেন্টটা আমার খুবই ভালো লাগে। আমি আগে যখন ভিডিও দেখতাম তখন খুবই ভালো লাগতো আমার। তো এখানে হচ্ছে সেগুলোই করানো হচ্ছে। তো আপুকে হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছিল আজকে, অনেক সুন্দর হয়েছে। অল ওভার গেট আপ, মেকআপ সব কিছু ভাইয়াকেও সুন্দর লাগছিল, দুজনকে খুব ভালো মানিয়েছে। তো এখানে হচ্ছে সবাই ভিডিও করছে, ছবি তুলছে। আর এখানে এটাকে পর্দাটাকে সরিয়ে দিয়েছে, সরিয়ে হচ্ছে এখানে মুখ দেখা দেখি যেটা বলেন না কেন সেটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে মালা বদল হবে আর আয়না দেখার পর্বটা হবে। তো এখানে হচ্ছে মালা বদল হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে নিকা নামা সেটা হচ্ছে একটা ফ্রেমে বাঁধিয়ে রাখা হয়েছে, সেটারই একটা ফটোশ্যুট করছে। এখন যদিও সাইন করতে পারেনি, বাসায় গিয়ে হয়তো পরে সাইন করে নেবে, যেহেতু এটা একটা ফ্রেমে বাঁধানো সেজন্য এখন সাইন করতে পারিনি। আর এখানে হচ্ছে মুখ দেখছে আয়না ধরে। জিজ্ঞেস করি ভাই আয়নায় কি দেখা যায়? দেখা যাচ্ছে একজন সুন্দর হৃদয়ের মানুষ। এখানে সব আনুষ্ঠানিকতায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বর কনে হচ্ছে খাবে। তো আমরা হচ্ছে টেবিলে বসে গিয়েছি খাবার দাবার খাওয়ার জন্য, কারণ আমরাও খাইনি। তো এখানে হচ্ছে আন্টি বসেছে, ফারিয়া বসেছে, সবাই বসে হচ্ছে একসাথে এখানে খাবে। সেগুলোরই প্রিপারেশন নেওয়া হচ্ছে, ওয়েটার আস্তে আস্তে সব কিছু দিচ্ছে। তো এই যে এখানে পোলাও টলাও এনে দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে এখানে হচ্ছে সব কিছু রেডি করে দেওয়া হয়ে গিয়েছে। এখন খাবার দাবারের পর্ব হবে, যেটা হয় আর কি সাধারণত বিয়ে বাড়িতে। তো তারপর খাবার দাবারের পর এখানে আবার ফটো সেশন হচ্ছে, ফ্যামিলি ফটো তোলা হচ্ছে। এটা হচ্ছে ফারিয়ার বাড়ির সব রিলেটিভরা। আর আমি আর ফারিয়া হচ্ছে তাড়াতাড়ি এগুলোই দেখছিলাম, নিজেদের একটু শ্যুট করছিলাম আমি, কারণ আমার ব্লগে আমাকে তো দেখাই যায় না। তো তারপর এখানে সবাই আমরা এসে হচ্ছে শ্যুট করছিলাম, যা যা ছবি টবি তোলা লাগে সবাই সেটাই করছিলাম। সেটা আমার নিজের ব্লগ, নিজের মোবাইলে নিজে শ্যুট করি, আমাকে তো দেখাই যায় না আমার ব্লগে। তো যাই হোক, তারপর বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় অলমোস্ট কমপ্লিট। এখন হচ্ছে বিদায়ের পালা। বিদায়ও তো আবার একই কান্নাকাটি এগুলোই।
তো এখানে হচ্ছে আপুকে হচ্ছে নিয়ে যাচ্ছে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য, বিদায় হবে এখন। তো বিদায় টিদায় হওয়ার পর আমরা আবার একটু রেস্টুরেন্টে বসেছিলাম, রেড রুফে বসে হচ্ছে কফি টফি খেলাম, আড্ডা সেটা মারলাম। তো ফারিয়া বললো বাসায় যেতে, বাসায় গেলে আন্টি অনেক খুশি হবে, আন্টি বলছিল যাওয়ার জন্য। তো ওর বাসায় গেলাম, যাওয়ার পর দেখলাম ওর অনেক রিলেটিভসই হচ্ছে ওদের বাসায় আছে। তো আমরা ছাদে এসেছি সবাই মিলে, এসে দেখলাম আকাশটা এত ক্লিয়ার, এত সুন্দর দেখা যাচ্ছে, সব কিছু তারা টারা, সেগুলোই আড্ডা সেটা মারলাম। তো আমার আজকের ব্লগ এতটুকু পর্যন্ত, আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন। সো টাটা।